বলে শোধা করো দর্শন নখরূপ ধরি আহরি রে উদাস আমি যখন গৌরহরির চরণ পানে তাকালাম, দেখলাম গৌর চরণের 10টি নখে যেন 10টি চাঁদ উদয় হয়েছে। হেরি সুধাকর মুরচি চরণ তলে করু দর্শন অপরূপ ধরি। চাঁদ যখন আকাশে দাঁড়িয়েছিল, চাঁদে বক্ষে ছিল কলঙ্কের দাগ। চাঁদ মনে মনে ভেবেছিল যে আমার মতো রূপবান ব্যক্তি আর জগতে কোথাও নেই, একাই আমি রূপবান। কিন্তু ওই চাঁদও যখন বহুরূপে নয়ন দিয়েছে, চাঁদের আত্ম অহংকার সব ভুলে গেছে। তো যতক্ষণ অহংকার থাকে, বল থাকে, শক্তি থাকে, ততক্ষণ কিন্তু কেউ দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু যখন অহংকার চলে যায়, অন্তরে এসে যায় বড় দৈন্যতা, আমার আমিত্ব থাকে না, বল থাকে না, শক্তি থাকে না, তখন কিন্তু আর দাঁড়িয়ে থাকার ক্ষমতাও থাকে না। তো চাঁদের বক্ষে যতক্ষণ কলঙ্কের দাগ ছিল, যতক্ষণ বল ছিল, শক্তি ছিল, ততক্ষণ দাঁড়িয়ে ছিল। যখন শক্তি নেই, বল নেই, চাঁদ আর গগনে দাঁড়িয়ে থাকতে পারলেন না, উপর থেকে নিচে পতিত হলেন। কঠিন মৃত্তিকার আঘাতজনিত কারণে চাঁদ 10 ভাগে বিভক্ত হয়ে গেল, 10টি খণ্ড হয়ে গেল। 10টি খণ্ড হয়ে গিয়ে গৌরচরণের নখে চাঁদ আশ্রয় নিলেন। তো না বলিলে, যখন চাঁদ গগনে দাঁড়িয়েছিল, চাঁদের বক্ষে ছিল কলঙ্কের দাগ, কিন্তু যখন গৌরচরণে আশ্রয় নিয়েছে, দেখলাম আর কলঙ্কের দাগ নেই। থাকবে কি করে বল? যদি কলঙ্কিত ব্যক্তি নিষ্কলঙ্কের চরণে আশ্রয় নেয়, তার আর কলঙ্ক থাকতে পারে? আমার গৌরহরি তো নিষ্কলঙ্ক, তার তো কোনো কলঙ্ক নেই। তাই চাঁদের আর কলঙ্কের দাগ নেই। এবার নদে নাগরী এই জলীয় জগতে একটি মূল্যবান বস্তুর সঙ্গে তুলনা করুন।